বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 23 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলা হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালোই থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বীরভূমের রামপুরহাট এবং জঙ্গিপুরের দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিকেল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই বাড়ছে এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, কাটোয়া, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকেও তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী এবং কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। ঘুষকরা, বোলপুরের দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে মূলত কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরখানা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়ার দিকে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই দেখতে পাচ্ছি। বিশেষ করে জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ, পাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা পানিয়াটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টিটা অনেকটাই কিন্তু আমাদের নদিয়ার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি কিছুটা বৃষ্টি কিন্তু কিছুটা পূর্ব দিকে এলাকার দিকে চলে যেতে পারে। রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগা, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এবং নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, নগরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জেলায় বৃষ্টির আশঙ্কা থাকবে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, আরামবাগ, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী 27 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 27 তারিখ বুধবার দেখুন যদি আমরা মোটামুটি সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পাশাপাশি দেখুন আসামের এদিকে গোলপাড়া, গুয়াহাটি, টুরা, শিলং এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা থাকবে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি মুর্শিদাবাদের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে
অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুমকা, নলহাটি, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন দেখুন যে বাংলাদেশের জায়গাগুলি রয়েছে, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মোরারাই, নলহাটি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টিটা হতে পারে কিছুটা শান্তিপুর পাশাপাশি পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা জায়গাগুলিতে, বিশেষ করে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 28 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গের প্রায় পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত পশ্চিম দিকের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি কলকাতা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু অনেকটাই আমাদের মোটামুটি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল, রতনপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে কোলাঘাট, উলুবেড়িয়া পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি কিছুটা খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর এবং পশ্চিম দিকে বিশেষ করে ঘুষখোরার দিকেও বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন মুর্শিদাবাদ দিকে বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সকাল থেকে দুপুরের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গের বিশেষ করে সমস্ত জেলাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট, কলকাতা এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, পেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার 30 তারিখ দক্ষিণবঙ্গে মোটামুটি সকাল থেকে কিন্তু বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সকাল থেকে হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার দিকে কিন্তু বৃষ্টি থাকবে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন সকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছু দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুমকা এদিকে দেখুন কিছুটা মিরঝিম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাটের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন গোয়ালতোয়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, চন্দ্রকোনা এদিকে দেখুন কিছুটা বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, পেজারগঞ্জ এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন উপকূলবর্তী জায়গার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।